আর কি বলবো, মানে উপদেষ্টা পরিষদ এইটা একটা কি বলবো, উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা আছে, যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসরের মধ্যে সেই ঢুকাই দিচ্ছে, যে লবি করতে পারতেছে দেখাইতে পারছে সেই ঢুকাই দিচ্ছে, যার কানেকশন আছে সেই ঢুকাই দিচ্ছে। উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে, যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে ইউনিভার্সিটির সাথে সেই ঢুকাই দিচ্ছে। যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠিত হলো, আমি এই সময় এই উপদেষ্টা পরিষদের সমালোচনা করছিলাম এই যে এই উপদেষ্টা পদ বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে এবং তারপরে থেকে নেওয়া হলো। কারণ মুশকিলটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ গুলো যে গঠিত হচ্ছে, উপদেষ্টা যে নেওয়া হচ্ছে, এটা কি কোন ক্রাইটেরিয়াতে নেওয়া হচ্ছে। দেখলাম ডয়চে ভেলেতে হান্নান ছাত্র সমন্বয়, সে বলছে প্রফেসর ইউনূসের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল মৌখিক যে উনি উপদেষ্টা সিলেক্ট করবেন, তাহলে তো উপদেষ্টা পরিষদ সিলেক্ট করার দায়িত্ব প্রফেসর ইউনূসের। এখন ধরেন মানে আমরা একটা বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে কে চাই, কয়েকটা ক্রাইটেরিয়া যেত এবং এটা ন্যাশনালি সবাই এটা গ্রহণ করতো। নাম্বার ওয়ান, তাকে বিপ্লবের স্টেক হতে হবে, তার মানে তার বিপ্লবী কর্মকাণ্ডে অংশ থাকতে হবে এবং এই অংশগ্রহণটা পর্যায়ের হতে হবে যে এই দিক যদি ব্যর্থ হতো তাহলে তার ফাঁসি হয়ে যেত। এই ক্রাইটেরিয়া অনুসারে দেখি তাহলে প্রফেসর ইউনূস অবশ্যই উনি তো জেলে যেতেনি, আসিফ নজরুল হয়তো যেতেন, ছাত্র নেতা দুইজন, এই দুইজন আসিফ এবং নাহিদ এরা তো যেতেন। তাহলে এই জনের বাইরে, 6 জনের বাইরে না 5 বাইরে তো আর কেউ নাই যে বিপ্লব ব্যর্থ হলে তাকে জেলে যেতে হতো, তাই না? আমি তো এরকম অনেককে দেখিয়েছি যারা শেখ হাসিনা করছে, লিখছে, হ্যাঁ বন্ধ লিখছে, শেখ হাসিনা উন্নয়নের গল্প শোনাইছে, এরকম লোকজন উপদেষ্টা হয়ে গেছে। 2 নাম্বার, তাকে ফিট হতে হবে, তাকে দৌড়ে বেড়াতে হবে। হ্যাঁ, এমনিতে আমরা জানি যে প্রফেসর ইউনূস বয়স্ক মানুষ, উনি পারবেন না, তাহলে এই কাজটা তো উপদেষ্টাদেরকে করতে হবে। জেলে জেলে দৌড়াতে হবে, হাসপাতালে দৌড়াতে হবে, যে সমস্ত জায়গায় শহীদ হয়েছে সেখানে যেতে হবে, কথা বলতে হবে, যে সমস্ত জায়গায় লড়াই হয়েছে সেখানে কথা বলতে হবে, বাজারে যেতে হবে, দোকানে হবে, জনগণের সাথে কথা বলতে হবে, করতে হবে, জনগণের সাথে ফিজিক্যালি ফিট হতে হবে। প্রত্যেকটা 70-এর উপরে দেখবেন তার ডায়াবেটিস, হাইপারটেনশন রোগ থাকা কোনো অসুবিধা না, তার ডায়াবেটিস, তার ইনসুলিন মাপতে হয়, তার খাবার খেয়ে খাইতে হয়, কারো দেখবেন অ্যাডাল্ট ডায়াপারও করতে হয়, যে পেশাব আটকায় রাখতে পারে না, হাঁটতে পারবে না, হ্যাঁ হাঁপানি আছে, মেলা রকম রোগ, কারো ক্যান্সার আছে, এরকম দেখবেন আপনি সবাই। রোগ থাকা রোগ কত তালা দেয় নাই, তো আমাদের কোনো ইয়ে নাই। কিন্তু আমি একজন রোগগ্রস্ত জরাজীর্ণ লোককে আমি কেন এমন একটা দেবো যেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে? হ্যাঁ। 3 নাম্বার, তার ওই সাবজেক্টের ব্যাপারে এটা থাকতে হবে, পড়াশোনা থাকতে হবে। ধরা যাক যাকে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় দেবো, তাকে তো স্বাস্থ্যের বিষয়টা জানতে হবে। খুব আমি নিজে ডাক্তার, হ্যাঁ, পরেও আমার স্বাস্থ্যের বিষয়ে আপডেট থাকা আমার জন্য একটা ডিফিকাল্ট কাজ, ডিফিকাল্ট কাজ। কত কিছু ইনোভেশন হচ্ছে, আমি প্র্যাকটিস করি না, আমি তো ডাক্তার, আমি প্র্যাকটিস করি না। আমাকে যদি এখন করতে বলেন আমি পারবো না কিন্তু করতে। হ্যাঁ, তো প্রত্যেকটা সাবজেক্ট এরকম, আমি যেই কাজটা করব সেই সাবজেক্টের উপরে পূর্ণ দখল থাকতে হবে। 4 নাম্বার, তার সাফিসিয়েন্ট ম্যানেজারিয়াল থাকতে হবে, লিডারশিপ স্কিল থাকতে হবে। তাকে এটা ডেমনস্ট্রেট করতে হবে যে আমি এই কাজটা, আমি এতজন লোককে সামলাচ্ছি, আমি এই জায়গায় লিডারশিপ, আমি কোয়ালিটি আমি যেমন করছি, এই জিনিসগুলো তো কোথাও নাই। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে ইউজুয়ালি যারা বড় অর্গানাইজেশনে কাজ করে, যারা কাজ করে তাদের একটা ক্যাপাসিটি ডেভেলপ, আপনি খুঁজে দেখেন কে কয়টা বড় অর্গানাইজেশনে কাজ করছে, খুঁজে এনজিও। আমি একটা খুব সমালোচনাই করতে চাই প্রফেসর ইউনূসের। প্রফেসরের স্ত্রীর একজন ডাক্তার আছেন, ডাক্তার বিধান, ওনাকে এনে উপদেষ্টা বানাই দিচ্ছেন পুরস্কার। হ্যাঁ, পরে ধরেন এই যে বশির সাহেব, উনি আর ওনার ভাই মিলে বাংলাদেশের এই পাটের যে ব্যবসা, এই 60% বেশি এই দুইজন মিলে ইয়ে করেন, ব্যবসা করেন, এবং ওনাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে দেখেছে। সো এটা তো আমি করতে পারেন না, এই দেশে হলে, ইউরোপে হলে কি বলবো, উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে, যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনূসের সাথে সেই ঢুকাই দিচ্ছে, যে লবি করতে পারতেছে দেখাইতে পারতেছে সেই ঢুকাই, যার কানেকশন আছে সেই ঢুকাই দিচ্ছে। আর কি মানে উপদেষ্টা পরিষদ এইটা একটা কাজ হয়ে গেছে আর কাজ করে না তো, কেউ কাজ পারে না, এটা তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? কারো কোনো ভিজিবল কোনো রেজাল্ট, হ্যাঁ, জিনিসপত্রের দাম বাড়তেছে, এই হচ্ছে যে কোনো রেজাল্ট নাই, সব জায়গায় বিক্ষোভ, মানুষ বিক্ষুব্ধ। এই যে বাচ্চারা আজকে ইয়ে করলো, আজকে বাচ্চারা তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির সামনে বসে পড়ছিল, এখনো তারা রাত হয়ে গেছে, তারা ওখানে বসে আছে আহত চিকিৎসার দাবিতে। এই একটা কাছে কত হসপিটাল, কত ডাক্তার, কত রিসোর্স, হ্যাঁ, কত ফান্ড, মানে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট কত, আর এই কয়েকটা বাচ্চা ছেলে আহত হয়েছে আন্দোলনে, আর অন্য কোনো কাজে তো না। এবং সরকার কমিটমেন্ট আছে আমরা তাদের চিকিৎসা করবো, তারপরেও করতে পারতেছে না।